আজকে আমি ক্লাস 12-এর সেমিস্টার 3-র একটা ড্রামা আছে। ড্রামাটার নাম হচ্ছে রাইডার্স টু দ্য সি। কে লিখেছেন না J.M. সিঞ্চ। তো এই রাইডার্স টু দ্য সি এর বেঙ্গলি মিনিং আমি আজকে এই ভিডিওতে বলবো। তো বইটা পিছনে রেখে দিয়েছি, নাহলে তার টেক্সট পাওয়া যাবে না। তো সিনটা কোথাকার নাটকের অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। দৃশ্যপটটা আয়ারল্যান্ডের পশ্চিম দিকের একটা সমুদ্র তীর। তো আমাদের নাটকটা শুরু করা যাক না। কটেজ কিচেন উইথ নেটস, অয়েল skins, spinning wheels, some new boards standing by the wall, etc. Kathleen bole ekta meye, a girl of about 20, finishes kneading cake and puts it down in the pot oven by the fire. Then wipes her hands and begin to spin at the wheel. And Nora ke ekta young girl puts her hands in the door. তাহলে এগুলো মানে কি? কুটিরের সামনে রান্নাঘর, মাছ ধরার জাল, জল প্রতিরোধী তৈলাক্ত কাপড়, চোরকা, দেয়ালে হেলানো কিছু নতুন তক্তা ইত্যাদি। ক্যাথলিন একটি 20 বছরের মেয়ে কেক তৈরি করছে। কেকের মিশ্রণটা মেখে জ্বলতে থাকা উনুনের উপর সে চাপিয়ে দিল সেটাকে। তারপর চোরকা ঘুরাতে শুরু করলো। নোরা একটা অল্প বয়সী মেয়ে দরজা দিয়ে উঁকি দিচ্ছে ঠিক সেই সময়তে। নোরা ইন এ লো ভয়েস, হোয়ার ইজ সি? নোরা বলছে, মানে আস্তে করে বলছে, সে কোথায় গো, উনি কোথায়? ক্যাথলিন বলছে সি ইজ লাইং ডাউন, সে শুয়ে আছে, তিনি শুয়ে আছে। গড হেল্প হার, ভগবান তার সহায় হন। অ্যান্ড মে বি স্লিপিং, হয়তো বা ঘুমাতেও পারেন। ইফ সি ইজ এবল, যদি তার পক্ষে সম্ভব হয় তাহলে সে ঘুমোতেও পারেন, ঈশ্বর তার সহায় হন। নোরা কামস ইন সফটলি অ্যান্ড টেক্স আ বান্ডেল ফ্রম আন্ডার হার শাল। নোরা ধীরে ধীরে ঢুকে পড়ে, আস্তে আস্তে ঢুকলো, তারপর তার শালের ভেতর থেকে একটা পুটুলি বার করলো। ক্যাথলিন পরের ক্যারেক্টার কি করছিল না, স্পিনিং দ্য হুইল র্যাপিডলি, মানে তাড়াতাড়ি চাকাটা ঘোরাচ্ছিল, চোরকার চাকাটা। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, তোমার কাছে ওটা কি? তাহলে চাকা ঘোরাতে ঘোরাতে বলছে তোমার কাছে ওটা কি? নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, বলছে ওই নবীন যাজক তিনি এটাকে এনেছেন। তিনি কোথায় নবীন যাজক এগুলো নিয়ে এসেছেন? ইটস এ শার্ট মানে তোমরা জানো জামা, অ্যান্ড এ প্লেন স্টকিং ওয়ার গট অফ এ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগাল। না, এই জামাটা এবং সাদা মাটা মোজাটা ডোনেগালে ডুবে যাওয়া এক ব্যক্তির দেহ থেকে পাওয়া গেছে। ক্যাথলিন স্টপ হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট, তাহলে কী করলো না, চোরকাটিকে হঠাৎ ঝাঁকুনি দিয়ে থামিয়ে দিল। স্টপস হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট অ্যান্ড লিনস আউট টু লিসেন, আর শোনবার জন্য লিনস আউট মানে ঝুঁকে পড়লো, এরকম করে ঝুঁকে পড়লো। নোরা তখন বলছে উই আর টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেলস দে আর সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি। নোরা বলছে আমাদেরকেই খুঁজে বার করতে হবে এগুলো মাইকেলের কিনা, মাইকেলস দে আর। কখনো কখনো তিনি নেমে গিয়ে সমুদ্রের দিকে চেয়ে থাকতেন, তাহলে সমুদ্রের দিকে নেমে গিয়ে সে কখনো চেয়ে থাকতেন, এটা তিনি বলছেন। ক্যাথলিন বলছে হাউ উড দে বি মাইকেলস? নোরা বলছে এগুলো কি করে মাইকেলের হতে পারে নোরা? হাউ উড হি গট দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ? বলছে এগুলো কীভাবে মাইকেলের হতে পারে এবং এত দূর গিয়ে ওই সুদূর উত্তর দিকে সে কী করে যাবে? লেন্থ অফ দ্যাট ওয়ে অফ দ্য ফার নর্থ, কী করে এতটা উত্তরে যাবে, এত দূর যে
নোরা বলছে কি বলছে না, ইয়াং প্রিস্ট সেজ হি ইজ নোন দ্য লাইক অফ ইট। ইফ বলছে ইয়াং প্রিস্টটা বলেছে হি ইজ নোন দ্য লাইক অফ ইট, if it's Michael's there, says he, you can tell herself he is got a clean burial by the grace of God, and if they are not his, let no one say a word about them, for she will be getting her death, says he with crying and lamenting. নোরা কি বলছে না, নবীন যাজক বললেন এমন ধরনের ঘটনার কথা তিনি জানেন, মানে তার সে আগে থেকেই জানতো, যদি এগুলো মাইকেলেরও হয় তিনি বললেন তুমি তাকে বলতে পারো, কি বলতে পারো না, তুমি তাকে বলতে পারো ঈশ্বরের কৃপায় তার ঠিকঠাক সমাধি হয়েছে, আর এগুলো ওর না হলে এগুলো নিয়ে কারও কোনো কথা বলার দরকার নেই, কারণ উনি নিজের মৃত্যু নিজেই ডেকে আনবেন। তিনি বললেন কেঁদে কেঁদে, অ্যান্ড ল্যামেন্টিং মানে কি গো না, বিলাপ করতে করতে বলছে। দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড ইজ ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ উইন্ড। যে দরজাটাকে নোরা অর্ধেকটা বন্ধ করে রেখেছিল সেটা একটা দুম করে হাওয়ায়, দমকা হাওয়ায় খুলে গেল। গাস্ট অফ উইন্ড, দমকা হাওয়া, সেটা খুলে গেল। এবার তারপরে ক্যারেক্টার ক্যাথলিন, লুকিং আউট অ্যাংসাসলি, মানে ওদিকে উদ্বিগ্নতা নিয়ে তাকিয়ে। ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ Bartley going this day with the horses to the Galway fair? বাইরের দিকে তাকে কি বলছে না, তুমি কি ওকে জিজ্ঞেস করেছিলে উনি কি বার্টলিকে ঘোড়া নিয়ে গলওয়ে মেলার হাটে যেতে বারণ করবেন? উনি কি বার্টলিকে ঘোড়া নিয়ে গলওয়ে মেলার হাটে যেতে বারণ করবেন? নোরা কি বলছে তারপরে ক্যারেক্টার, নোরা বলছে আই উড নট স্টপ হিম, বা আই ওয়ন্ট স্টপ হিম সেজ হি, সে বললো আমি তাকে থামাবো না, বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তোমরা ভয় পেও না। হার্সফেল ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট, অ্যান্ড দ্য অলমাইটি গড উড নট লিভ হার ডেস্টিটিউট, সেজ হি উইথ নো সন লিভিং। তোমরা ওই ব্যাপারে ভিত্তি হয় না, উনি নিজেও তো অর্ধেক রাত জুড়ে প্রার্থনা করেছেন, আর সর্বশক্তিমান ঈশ্বর তাকে সর্বশান্ত করবেন না, মানে মাইটি গড তাকে সর্বশান্ত করবেন না। তিনি বললেন কোনো পুত্র সন্তানকেই বাঁচিয়ে না রেখে। এবার ক্যারেক্টার আসছে ক্যাথলিন, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রক্স? নোরা বলছে ইজ দ্য সি ব্যাড, সমুদ্রের অবস্থা কি খারাপ হয়ে যায় বাই দ্য হোয়াইট রক্স, ওই সাদা পাহাড়ের দিকটা? নোরা, সাদা পাহাড়ের দিকে যে সমুদ্রটা আছে ওটা কি অবস্থা খুব খারাপ হয়ে যায় ওই সমুদ্রটার দিকটা? নোরা বলছে, তারপরের ক্যারেক্টার কি বলছে না, মিডলিং ব্যাড গড হেল্প আস, না মাঝে মধ্যে খুব খারাপ হয়, গড হেল্প আস। মিডলিং ব্যাড বা মোটামুটি খারাপই হয়, গড ভগবান আমাদের কৃপা করুন। দেয়ার ইজ এ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, অ্যান্ড ইটস ওর্স ইট উইল বি গেটিং when the tides turn to the west. She goes to the table with bundle. Shall I open it now? তাহলে সে বলছে পশ্চিম দিকটা তুমুল গর্জন করছে, রোরিং করছে, জোয়ারের ঢেউয়ের সাথে ঝড়ের ধাক্কায় সেটা আরও খারাপ হয়ে উঠবে। সে পুটলিটা নিয়ে টেবিলের দিকে চলে গেল, দিয়ে বলছে আমি কি খুলবো এটা এখন, ক্যাথলিন বলছে মেবি শি উড ওয়েক আপ অন আস, যে তিনি যদি জেগে ওঠেন আমাদের কাজের মধ্যে, অ্যান্ড কাম ইন বিফোর উই হ্যাড ডান, এবং তার আগেই যদি এখানে চলে আসেন, ইটস লং টাইম উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং। বলছে আমাদের তো সময় লাগবে, এটাকে লং টাইম লাগবে, তাছাড়া দুজনকেই তো কাঁদতে হবে। নোরা এবার গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স, বলছে ভেতরের দরজা দিকে চলে গেল এবং শুনলো শি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, মানে সে না বিছানায় নড়াচড়া করছে। সি উইল বি কামিং ইন এ মিনিট, সে এক্ষুনি এসে যেতে পারে। সি উইল বি কামিং ইন এ মোমেন্ট, সে এক্ষুনি এসে যেতে পারে। ক্যাথলিন কি বলছেন না, গিভ মি দ্য লেডার, আমাকে লেডারটা দেন, মানে লেডার মানে আমরা কি জানি গো না, মইটা, অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টপ লফট দ্য ওয়ে হি উড নট নো অফ দেম অ্যাট অল। বলছে আমি এটাকে কোথায় রাখবো
না এটাকে আমি টার্প লফট মানে হচ্ছে সম্ভবত মাচাতে রেখে আসবো। অ্যাকচুয়ালি মাচা মানে কি বলবো, এটা ঘাস রাখার যে মাচা হয় সেই ঘাস রাখা। তাহলে সে কিছুই জানতে পারবে না। হয়তো জোয়ার এলে নিচে নেমে গিয়ে তিনি দেখবেন পূর্ব দিক থেকে যে ভেসে আসছে কিনা, সে ভেসে আসছে কিনা। দিয়ে প্যাকেটে দিয়ে আছে তারা চিমনির কোনায় মই রাখে, ক্যাথলিন কয়েক ধাপ উঠে পুরুলিটা ঘাস রাখা মাচায় লুকিয়ে ফেলে। ভেতরের ঘর থেকে মরিয়া বেরিয়ে আসেন। And maybe the tides will be going down to the sea, would be he floating from the east, সে পূর্ব দিক থেকে ভেসে আসতে পারে। they put the ladder against the gravel of the chimney, তারা চিমনির ভেতরে মইটা রাখে। ক্যাথলিন goes up a few steps and hides, একটু কয়েক পা গিয়ে সেটাকে লুকিয়ে দিল বান্ডেল অফ দ্য টাবলফট, ওই ঘাসের মাচার উপরে। মরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, মরিয়া হচ্ছে ইনার রুম থেকে বেরিয়ে এলো। এরপরে চরিত্র কি পাবো না, Moria looking up at the Kathleen and speaking curiously. Is not it dark enough if you have for this day and evening? Moria ক্যাথলিনের দিকে চোখ তুলে অনুযোগের সুরে কথা বললেন। কি বললেন না, আজকের দিন এবং সন্ধ্যার জন্য যথেষ্ট ঘাসের ওই বান্ডেলগুলো কি এখানে নেই? আজকের দিন ও সন্ধ্যার জন্য যথেষ্ট ঘাসের ওই বান্ডেলগুলো কি এখানে নেই? ক্যাথলিন বলছে দেয়ারস এ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর এ শর্ট স্পেস। বলছে একটা কেককে অল্প সময় তৈরি করার জন্য উনুনে বসানো হয়েছে। থ্রোয়িং ডাউন দ্য টার্প, ওইদিকে ছুঁড়ে দিয়ে, টার্পের ওই মাচার দিকে ছুঁড়ে দিয়ে। অ্যান্ড বার্ডলি উইল ওয়ান্ট ইট হোয়েন দ্য টাইড টার্নস ইফ ই গোজ টু, যে কনেমারা, সেটা ঘাসের দলার দিকে ছুটে দিলে এবং জোয়ার এলে বার্ডলি যদি কনেমারা যায় ওর এটা লাগবে, ওর এটা কাজে লাগতে পারে। নোরা পিকস আপ দ্য টার্প অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন। নোরা এটাকে পিক আপ মানে কি তুললো এবং টার্প কোথায় না টার্পের উপরে, অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন, এবং উনুনের চারদিকে রাখলো। নোরা ঘাসের ওই ইয়েগুলো বান্ডুগুলো তুলে উনুনের চারিদিকে রাখলো। এবার ক্যারেক্টার আসছে মৌরিয়া, সিটিং ডাউন অন এ স্টুল অ্যাট দ্য ফায়ার। ওই আগুনের পাশে একটা টুল রাখা ছিল, সেখানে বসে। হি উড নট গো দিস ডে, সে যাবে না উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, বলছে যখন দক্ষিণ পশ্চিম দিকে বাতাস বইবে তখন সে যাবে না। হি উড নট গো দিস ডে ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, সে যাবে না আজকে। ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, কারণ নবীন ওই ব্রাহ্মণ বা যাজক নিশ্চয়ই ওকে যেতে বারণ করবেন। যে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঝড় উঠতে পারে, আজও যাবে না, এবং যাবে না এই কারণেই, কারণ যে প্রিস্ট আছে ও তাকে থামিয়ে দিতে পারে। নোরা বলছে হি উইল নট স্টপ হিম, ও ওকে থামাবে না মা। অ্যান্ড আই হার্ড সিমন অ্যান্ড স্টিফেন ফিটি অ্যান্ড কলাম সন সেইং হি উড গো। নোরা বলছে উনি ওকে থামাবেন না মা, তাছাড়া আমি সাইমন, স্টিফেন, ফিটি, কোলাম, শনকে বলতে শুনেছি ও যাবে। তাহলে আমরা এখানে 5টা নাম পেলাম, এগুলো মনে রাখতে। সাইমন, স্টিফেন, ফিটি, কোলাম, শন, এইগুলোকে ওদেরকে আমি এটা বলতে শুনেছি। মরিয়া বলছে হোয়ার ইজ হি সেলফ, আরে ও নিজে আছে কোথায় এখন উনি? নোরা কি বলছে? নোরা বলছে হি ওয়েন্ট ডাউন টু সি would there be another boat sailing in the week, and বলছে সে হচ্ছে নিচে যাবে দেখতে যে সেখানে অন্য কোনো নৌকো এসেছে নাকি এই সপ্তাহে। অ্যান্ড আই অ্যাম থিঙ্কিং, আমি ভাবছি ইট উড নট বি লং টিল হি ইজ হেয়ার নাও, বলছে সে এটা দেরি করবে না, সে যখন এখানে আছে। ফর দেয়ার টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড অ্যান্ড দ্য হুকার্স ট্র্যাকিং ফ্রম দ্য ইস্ট। না কি বলছে না, আমার মনে হয় ওখানে আসতে এখন ওর বেশি দেরি হবে। সবুজ দ্বীপের ওদিকে জোয়ারের জল বাড়ছে আর নৌকোটা পূর্ব দিক থেকে ঘুরে এদিকেই আসছে। তাহলে নদীতে জোয়ারের জল বাড়ছে
সমুদ্রে দ্বীপেতে। আর কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। ক্যাথলিন বলছে আই হিয়ার সাম ওয়ান পাসিং দ্য বিগ স্টোনস। বলছে আমি শুনতে পাচ্ছি, কি শুনতে পাচ্ছি না, বড় পাথরগুলো পেরিয়ে কেউ আসছে। আমি শুনতে পাচ্ছি বড় পাথরগুলো পেরিয়ে কেউ আসছে। নোরা বলছে লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে বলছে, কি বলছে, হি ইজ কামিং নাও, হি এখন আসছে সে, অ্যান্ড হি ইজ ইন এ হারি। তাকে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে, ব্যস্তও দেখাচ্ছে মনে হচ্ছে গো। হি ইজ কামিং নাও অ্যান্ড হি ইজ ইন এ হারি। বাটলি বলছে, বাটলি কি না, কামস ইন, ভেতরে এলো, অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম, রুমটার চারিদিকে তাকিয়ে দেখলো। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, এবং দুঃখের সঙ্গে শান্ত হয়ে বলছে, কি বলছে, বলছে হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ ক্যাথলিন ওয়াজ বট ইন, বলছে কনেমারা। সে কি বলছে না, কনেমারা থেকে যে নতুন দড়িটা নিয়ে এসছিলাম, কিনে নিয়ে এসছিলাম, সেটা কোথায় ক্যাথলিন? উনি বলছেন ক্যাথলিন কামিং ডাউন, ক্যাথলিন বলছে কামিং ডাউন, গিভ ইট টু হিম নোরা, ইটস অন এ নেল বাই দ্য হোয়াইট স্পট, আই হাং ইট আপ দিস মর্নিং ফর দ্য পিগ হোয়াইট দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট। নেমে এসে ক্যাথলিন কি বলছে, নোরা ওকে ওটা দাও, সাদা পাটাতনের কাছে পেরেক থেকে ওটা ঝুলছে, সাদা যে পাটাতনটা আছে ওখানে ওই পেরেক থেকে সেটা ঝুলছে, আমি সকালে ওটা ঝুলিয়ে রেখেছিলাম, কালো পাশ যে শুকরটা ওটা সেটাকে চিবোচ্ছিল, কালো পায়ের যে শুকরটা ওটা চিবোচ্ছিল। নোরা বলছে গিভিং হিমেরও, ওকে দড়িটা দিয়ে বাটলিকে দড়িটা দিয়ে দিল। ইজ দ্যাট ইট বার্লি, এটাই সেই দড়িটা যেটা আপনি খোঁজ করছিলেন, এটাই কি? মরিয়া বলছে ইউ উড ডু রাইট টু লিভ দ্যাট রোপ, বলছে তোমাকে এই দড়িটা ছেড়ে দিতে হবে। ইউ উড ডু রাইট মানে দড়িটা ছেড়ে দেওয়াটা ঠিক হবে। বার্ডলি হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, বার্ডলি এই দড়িটা তোমাকে ছেড়ে দেওয়াটাই ভালো। হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, বার্ডলি টেক্স দ্য রোপ। বলছে দড়িটা ভালো রেখে দিলেই ভালো হয়। বার্লি পাটাতনের পাশে ঝোলানো অবস্থায় বার্লি দড়িটা নিয়ে নিল। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, এটার কি দরকার আছে এখানে এই জায়গাতে? আই এম টেলিং, আমি বলছি তোমাকে, ইফ মাইকেল ইজ ওয়াস্ট আপ টুমরো মর্নিং অর দ্য নেক্সট মর্নিং অর এনি মর্নিং ইন দ্য উইক, ফর ইটস এ ডিপ গ্রেভ উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড। বলছে মাইকেল যদি ভেসে উঠে আগামীকাল সকালে বা পরের দিন সকালে বা যে কোনো সকালে, ঈশ্বরের কৃপায় আমরা ওর জন্য একটা সুগভীর সমাধির ব্যবস্থা করব। ঈশ্বরের কৃপায় আমরা ওর জন্য একটা সুগভীর সমাধির ব্যবস্থা করব। বার্ডলি, এবার বার্ডলির ক্যারেক্টারে আসতে হবে না, বিগিনিং টু দ্য ওয়ার্ক উইথ দ্য রোপ, বিগিনিং টু দ্য ওয়ার্ক উইথ দ্য রোপ, কাজ শুরু করে কি দিয়ে না, রোপ দিয়ে। আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে, আমার কোনো থামার জায়গা নেই ওই পথে। আই ক্যান রাইট ডাউন অন দ্য মেয়ার, আমি দুঃস্বপ্ন নিয়ে যেতে পারি। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 weeks অর বিয়ন্ড ইট, অ্যান্ড দ্য ফেয়ার উইল বি গুড ফেয়ার ফর দ্য হর্সেস, আই হার্ড দেম সেইং বিলো বার্ডলি। তাহলে আমার কাছে ঘোড়া চালানোর লাগামের দড়ি নেই, আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে। আগামী 2 সপ্তাহ বা তার বেশি সময়ের মধ্যে ওই একটা নৌকোই যাবে। লোককে নিচে বলা বলি করছিল ঘোড়া কেনা বেচার জন্য ওই মেলার হাটটা খুব ভালো একটা হাট হবে। তাহলে ওই যে মেলাতে যাবে সেই মেলাটায় ঘোড়া কেনা বেচা হয়, ঘোড়ার হাট। এবার মরিয়া বলছে কি, ইটস এ হার্ড থিং দে উইল বি সেইং বিলো, বলছে এটা মানে শক্ত জিনিস হবে তারা যদি এটা বলে থাকে বিলো, নিচেতে, ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ, যদি বডিটা ধুয়েই নিয়ে চলে গেল, অ্যান্ড দেয়ার ইজ নো ম্যান ইন ইট, এর মধ্যে কোনো মানুষই নাই, টু মেক দ্য কফিন বানানোর জন্য, অ্যান্ড আই আফটার গিভিং এ বিগ প্রাইস ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস ইউ উইল ফাইন্ড ইন কনেমারা, শি লুকস রাউন্ড দ্য বোর্ডস। তাহলে পুরো মানেটা কী হলো না, নিচে ওরা বলা বলি করছিল কি না, তবে সেটা খুব কষ্টকরের ব্যাপার।
যদি মৃতদেহ ভেসে আসে, ওয়াস্ট আপ, যদি মৃতদেহটা চলে আসে আর বাড়িতে কোনো কফিন বানানোর লোক না থাকে, তাহলে এত দাম দিয়ে কনেমারা থেকে সেরা ওই সাদা বোর্ড কেনা পর তাহলে কি হবে? তিনি বোর্ডগুলোর দিকে তাকিয়ে রইলেন। বার্ডলি বলছে, হাউ উড ইট বি ওয়াস্ট আপ অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days অ্যান্ড এ স্ট্রং উইন্ড ব্লোয়িং হোয়াইল ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ। বার্ডলি কি বলছে না, মৃতদেহটা কিভাবে ভেসে আসবে যেখানে 9 দিন ধরে প্রতিদিনই দেখে চলেছি। তাছাড়া কিছুক্ষণ আগেই কি করলাম না, পশ্চিম আর দক্ষিণ দিক থেকে ঝোড়ো বাতাস বইছিল, এটা দেখছিলাম। তাহলে মৃতদেহটা কীভাবে ভেসে আসবে? 9 দিন ধরে বা তার বেশি দিন ধরে আমরা খুঁজে চলেছি। তাছাড়া কিছুক্ষণ আগে পশ্চিম আর দক্ষিণ দিক থেকে ঝোড়ো হাওয়া বইছিল, এটা দেখেছি। মরিয়া কি বলছে না, মরিয়া বলছে, ইফ ইট ওয়াজ নট ফাউন্ড ইট সেলফ দ্যাট উইন্ড ইজ রেজিং দ্য সি, যদি এটা দেখা না যায় এবং বাতাসের দ্বারা যদি সমুদ্র ফুলে উঠে, দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেনস্ট দ্য মুন অ্যান্ড ইটস রাইজিং ইন দ্য নাইট। বলছে রাইজিং ইন দ্য নাইট, বলছে যেখানে হাওয়া বইছে চাঁদের ওখানে, আর যেভাবে তারা দেখা যাচ্ছে সেভাবে রাত্রে এটা উঠেছে, সেভাবে রাত্রে এটা উঠেছে। ইফ ইট ওয়াজ এ 100 horses or 1000 horses, এটা 100 ঘোড়া বা 200 ঘোড়া যদি 1000 ঘোড়া হয়, ইউ হ্যাড ইট সেলফ, সেটা কি হবে না, সেটা হবে মানে একটি মাত্র, সেটা হবে একটি মাত্রই ঘোড়া, ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1000 horses এগেনস্ট এ সন হোয়ার দেয়ার ইজ 1 son অনলি। বলছে যত ঘোড়াই থাক, সহস্র ঘোড়ার থাক, হাজার হাজার মূল্যের ঘোড়াই থাক, সেখানে সন্তানের সঙ্গে কি তুলনা হয় কি, যেখানে তোমার একটি মাত্র সন্তান জীবিত? এটা বলছে না যে তোমার শত ঘোড়াই থাক আর সহস্র ঘোড়াই থাক, মানে হাজার ঘোড়াই থাক, হাজার ঘোড়ার মূল্যের সঙ্গে ওই সন্তানের কোনো তুলনা হয় না। এটি একটি, যেহেতু একটা মাত্র সন্তান, সে জীবিত। বার্টলি বলছে, ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার অ্যান্ড টু ক্যাথলিন, কোথায় কাজ করছিল? লেট ইউ গো ডাউন ইচ ডে অ্যান্ড সি দ্য শিপ আর নট জাম্পিং ইন অন দ্য রাই অ্যান্ড ইফ দ্য জবার কামস ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ইফ দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং। ঘোড়ার লাগাম দড়ি বানাতে বানাতে বলছিল, হল্টিং বলছে, ঘোড়ার দড়ি বানাতে বানাতে বলছিল, প্রতিদিন নিচে নেমে দেখো ভেড়াগুলো জবের ক্ষেতে যাতে ঝাঁপাঝাঁপি না করে, আর যদি দালাল আসে ভালো দাম পেলে কালো পা শুকরটাকে বেচে দিতে পারো, কালো শুকরটাকে বেচে দিতে পারো। ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট, তুমি কালো শুকরটা বেচে দিতে পারো, অ্যান্ড দেয়ার ইজ এ গুড প্রাইস গোয়িং, যদি ভালো দাম পাবো। মরিয়া বলছে, হাউ উড দ্য লাইক অফ আর গেট এ গুড প্রাইস অফ এ ফর এ পিগ। মরিয়া বলছে, ওর মতো মেয়ের পক্ষে কীভাবে শুকরের ভালো দাম পাওয়া সম্ভব, ওর মতো ভালো দাম পাওয়া ওর মতো মেয়ের পক্ষে। বার্ডলি টু ক্যাথলিন, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ উইড এনাফ ফর অ্যানাদার কক ফর দ্য স্কেল্প, ইটস এ হার্ড set we will be from this day and no one in it but one man to work. বার্টলি বলছে, ক্যাথলিনকে বলছে আর কি, যে পশ্চিমা বায়ু যদি অমাবস্যা পর্যন্ত চলতে থাকে, তুমি আর নোরা যথেষ্ট সমুদ্র শৈবাল জোগাড় করে রাখো, যা দিয়ে আর একটা শৈবাল স্তূপ জমা হয়ে যায় পুড়িয়ে ভস্ম বানানোর জন্য। এখন থেকে আমাদের আরও সমস্যা সংকুল সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। একজন ছাড়া কোনো পুরুষ বাড়িতে থাকলো না কাজ করবার জন্য, একজন ছাড়া বলছে সমস্ত হয়ে যাবে, একজনকে ছাড়া পুরুষ মানে কোনো পুরুষ বাড়িতে থাকলো না কাজ করবার জন্য। হ্যাঁ না, মানেটা একটু ক্লিয়ার করে দিই। বলছে কিছু শৈবাল, সমুদ্র শৈবাল স্তূপ করে পুড়িয়ে ভস্ম বানানোর জন্য এনে রাখো। এখন থেকে আমাদেরও আরও সমস্যার সম্মুখীন হতে হবে সময়ের মধ্যে দিয়ে যেতে যেতে। একজন নোরা ছাড়া কোনো পুরুষ বাড়িতে থাকলো না কাজ করবার জন্য, নোরা ছাড়া আর কোনো পুরুষই থাকলো না বলছে আর কি। মরিয়া বলছে, ইটস হার্ড সেট উই
heart set will be surely the day you are drowned with the rest. What way will I have and the girls with me? Will I live and the girls with me? And I, an old woman, looking for the grave. Bardley lays down the halter, takes off his old coat and puts on a newer one of the same flannel. মরিয়া বলছে কি, আমরা সত্যি খুব অসহায়ভাবে বিপদগ্রস্ত হয়ে পড়বো যেদিন বাকিদের সঙ্গে তুইও ডুবে যাবি। তাহলে আমরা অনেক বিপদে পড়ে যাবো, তুইও বাকিদের সঙ্গে ডুবে যাবি। এই মেয়েগুলোকে নিয়ে আমি কীভাবে বেঁচে থাকবো? আর আমি তো আমার মৃত্যুর দিকে চেয়ে বসে রয়েছি। বার্ডলি ওই লাগামের যে দড়িটা নিচে নামিয়ে রাখে আর তার পুরোনো কোটটি খুলে ফেলে আর একই ফ্যানেল দিয়ে তৈরি নতুন একটি কোট পরে নেয়। তাহলে ওই লাগামটা নামিয়ে রাখলো, তার পুরোনো কোটটা খুলে আর একটা নতুন কোট পরে নিল একই ফ্যানেল বলে বা একটা মেটেরিয়াল। বার্ডলি বলছে, নোরাকে বলছে, ইজ সি কামিং টু দ্য, বলছে ফায়ার মানে কি গো? নৌকোঘাট। বলছে সে কি নৌকোঘাটে আসছে? নোরা লুকিং আউট, বাইরের দিকে তাকালো। শি ইজ পাসিং দ্য গ্রিন হেড অ্যান্ড লেটিং ফল হার্ড সেলস। নোরা কি বলছে না, সে সবুজ দ্বীপ অতিক্রম করছে আর পাল নামিয়ে দিচ্ছে। তাহলে সে সবুজ দ্বীপ অতিক্রম করছে আর লেটিং ফল হার্ড সেলস মানে পালগুলো নামিয়ে দিচ্ছে। বার্ডলি বলছে গেটিং হিজ পার্স অ্যান্ড টোবাকো, তাকে তার পার্সটা দিয়ে এবং হচ্ছে টোবাকো মানে মানি ব্যাগের তামাক নিতে গেটিং মানে নিতে এখানে। আই উইল হ্যাভ half an hour to go down and you will see me coming again in 2 days or in 3 days or maybe in 4 days if the wind is bad. বলছে আধ ঘন্টার মধ্যে আমাকে ওখানে পৌঁছে দিতে হবে। আই মাস্ট রিচ দেয়ার। আমাকে দিন 2-1 মধ্যেই ফিরতে হবে বা 3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে ফিরতে হবে যদি হাওয়া প্রতিকূল থাকে। 4 দিনও লেগে যেতে পারে আমার ফিরতে। মরিয়া টার্নিং রাউন্ড অফ দ্য ফায়ার, আগুনের দিকে ঘুরলো অ্যান্ড পুটিং হার শাল ওভার